হ্যালো বন্ধুরা, আমাদের প্রিয় কেজিএফ সিরিজের পরবর্তী পর্ব কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2 সাফল্যের পর কেজিএফ চ্যাপ্টার সম্পর্কে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন, এই পরবর্তী পর্বের গল্পগুলো কেমন হতে পারে, আসুন আমরা কিছুটা অনুমান করি। কেজিএফ সিরিজ আমরা যদি সিরিজের গতিপথটা একটু দেখে নেই তাহলে বুঝতে পারবো যে যিনি ইয়াশ চরিত্রে অভিনয় করছেন তিনি গরিব থেকে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠেছে। চ্যাপ্টার ওয়ানে কোলার গোল্ডফিশ কেজিএফ একটি মাটি দখল করা শুরু করে। চ্যাপ্টার টুতে সে হয়ে ওঠে অঞ্চলের সবচেয়ে বড় ক্ষমতাশীল ব্যক্তি। তবে এই গৌরবের সাথে সাথে রকির সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। কেজিএফ চ্যাপ্টার 3 এর সম্ভাব্য কাহিনী। তাহলে কেজিএফ চ্যাপ্টার 3 এর কাহিনী কি হতে পারে? চলুন কিছু তথ্য নিয়ে আলোচনা করি। রকির সাম্রাজ্য বৃদ্ধি। চ্যাপ্টার 2 এর শেষে রকি পুরো কেজিএফ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, কিন্তু তার সামনে আরো বড় চ্যালেঞ্জ আসবে। রকি যদি তার ক্ষমতা বাড়াবে, তাহলে তাদের শত্রুদের মোকাবেলা করতে নতুন নতুন কৌশল খুঁজে বের করতে পারবে কিনা। নতুন শত্রুদের আক্রমণ। এখানে দুটি প্রশ্ন উঠতে পারে: কাকে আমরা নতুন শক্তি হিসেবে দেখতে পাবে এবং নতুন শত্রু হিসেবে দেখতে পারি। সরকার কি রকির বিরুদ্ধে নতুন লড়াই শুরু করবে, নাকি নতুন কোনো বড় অপরাধী গোষ্ঠী হয়ে উঠে আসবে। রকির মানবিক দিক। রকি যতই শক্তিশালী হয়ে উঠুক, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ অন্ধকার দিক আছে। তার আত্মবিশ্বাস, তার সিদ্ধান্তগুলো তার থাকা ব্যক্তিত্ব ব্যথা দেয়। এসব কিছুর গভীরে যেতে পারে কেজিএফ চ্যাপ্টার 3। রাজনৈতিক বা বাণিজ্যিক কৌশল। রকি কি এবার বাহিনী নিয়ে নয়, রাজনৈতিক কিংবা বাণিজ্যিক উপায়ে শত্রুদের মোকাবেলা করবে? নয়তো নতুন নতুন কিছু আমাদের দেখতে হবে না। কেজিএফ সিরিজের অনেক শক্তিশালী চরিত্র রয়েছে। চ্যাপ্টার 3 তে আমরা আরো নতুন কিছু চরিত্র দেখতে পারবো বলে আশা করছি। নতুন শক্তিশালী চরিত্র। এবার আমরা হয়তো এমন কেউকে দেখতে পারি যে রকির সাম্রাজ্যে সরাসরি চ্যালেঞ্জ করবে। হতে পারে আন্তর্জাতিক অপরাধী, বড় কোনো ব্যবসায়ী যাদের হাতে শক্তিশালী অস্ত্র বা ক্ষমতা রয়েছে। ক্যামিও চরিত্র আমরা কাকে দেখতে পারি? এছাড়া আগের সিনেমার অনেক চরিত্রে আমরা আদিরা, সঞ্জয় দত্ত অথবা অন্য কোনো পুরনো চরিত্র তাদেরকে ফেরার সম্ভাবনা দেখতে পারি। তাদের উপস্থিতি হয়তো গল্পে নতুন ঝুঁকি আনবে। ফ্যান তথ্য অনুমান। আমরা আসি কিছু জনপ্রিয় ফ্যান তথ্য অনুমানে। আদি ফিরে আসবে। অনেকের ভক্ত মনে করেন আদিরা হয়তোবা ফিরে আসবে। তবে আদিরা কি রকির প্রতিশোধ নেবে, নাকি রকির হাতে হাত মিলিয়ে অন্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? রাজনৈতিক ক্ষমতা কি রকি বাড়াতে পারবে, নাকি রাজনৈতিক দল নিয়ে রকি মাঠে নামবে? কেজিএফ চ্যাপ্টার 3 তে আমরা রকিকে কি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে পারবো, যেখানে তার শক্তি কেবল বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অন্যান্য তথ্য। আমরা কিছু সাধারণ আছে যারা আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ শুধু নতুন শত্রু আসবে, যাদের সঙ্গে রকি আরো যুদ্ধ করবে। এমনটাই মনে করছে তাদের ফ্যান এবং অন্যান্য যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছে। ভিজুয়াল সিনেমার স্টাইল, যেটা একটা সিনেমা বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আকর্ষণ এবং সিনেমার ভিজুয়াল কেজিএফ সিরিজের অন্যতম শক্তিশালী দিক। চ্যাপ্টার 3 তে আরো বড় এবং চমকপ্রদ আকর্ষণ দৃশ্য দেখা যেতে পারে। বিশাল অ্যাকশন দৃশ্য, যেখানে রকি এবং শত্রুদের মধ্যে আরো বড় সংঘর্ষ হতে পারে। কোলার গোল্ডফিশ ছাড়াও হয়তো নতুন নতুন জায়গায় রকির যাত্রা হবে, যেখানে আমরা আরো বড় লড়াই দেখতে পাবো। গ্র্যান্ড সিনেম্যাটিক স্টাইল। এই সিনেমার আরো একটি বিশাল স্কেল টানাটানি উত্তেজনায় রয়েছে, যা শ্বাসরুদ্ধকর দৃশ্য নিয়ে দর্শকদের চমকে তুলবে। শেষ অংশ এবং পরবর্তী ঘোষণা। কেজিএফ চ্যাপ্টার 3 সম্পর্কে এসব তথ্য এবং অনুমান আমাদের ভিন্ন ভিন্ন দিকের কল্পনা সৃষ্টি করছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। আমরা হয়তোবা শীঘ্রই মুক্তির তারিখ সম্পর্কে জানতে পাবো। তবে যে কোনো কিছুই হতে পারে। তাই আপনারা কি মনে করেন? আপনাদের তথ্য কি? মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কেজিএফ শুরু হলে তার আসলে কি ঘটেছিল জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।